পার্লেজি বিস্কিট কেক বানানোর জন্য আমি প্রথমে 2 প্যাকেট পার্লেজি বিস্কিট নিয়ে নিয়েছি। এটা বড় প্যাকেট, ছোট প্যাকেট হলে আপনারা 4টা প্যাকেট নেবেন। আমি এখানে বড় প্যাকেটের 2 প্যাকেট নিয়েছি। বিস্কিটগুলোকে প্রথমে আমি প্যাকেটটা খুলে সমস্ত বিস্কিটটা একটা প্লেটে ঢেলে নেব। এই পার্লেজি বিস্কিট কেকটা খেতে খুবই টেস্টি। যারা একদমই কেক বানাতে পারেন না, খুবই নতুন, তারা এই কেকটা অবশ্যই ট্রাই করতে পারে। খুবই ইজি। সমস্ত বিস্কিটগুলোকে আমি প্লেটে ঢেলে নিলাম। এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি বিস্কিটগুলোকে ভেঙে ভেঙে গ্রাইন্ড করার জন্য দিয়ে দেবো। সমস্ত বিস্কিট ভাঙা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে এক এক করে দিয়ে দিলাম দুধ। আমি দুধ দিয়ে দিলাম এখানে মোটামুটি 1.5 কাপ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে চিনি। আমি 4 চামচ থেকে 5 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা। এবার আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এরকম ব্যাটার তৈরি হবে। এবার আমি একটি পাত্র নিয়ে সেই পাত্রটাকে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা তেলও লাগাতে পারেন। চারিধারটা মানে চারদিকটা খুব সুন্দর করে ঘি লাগিয়ে নিতে হবে। এবার আমি ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে একটু কাজু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার এদিকে আমি প্রেসার কুকারকে 5 মিনিট আগে লবণ দিয়ে প্রিহিট করতে বসিয়েছিলাম। এবার আমি একটি ওর ভেতরে স্ট্যান্ড দিয়ে খুব সাবধানে বাটিটাকে বসিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে প্রেসার কুকারটা প্রচণ্ড গরম, খুবই সাবধানে দিতে হবে। আর আমি প্রেসার কুকারের ঢাকনাটা সিটি এবং রাবার খুলে নিয়েছি। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, প্রেসার কুকারে সিটি কিন্তু থাকা যাবে না এবং রাবারটা খুলে নিতে হবে। এবার আমি ঢেকে দিলাম। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 40 মিনিট এটাকে কুক করলাম। দেখুন কেকটা রেডি হয়ে গেল। খুব সুন্দর পার্লেজি বিস্কিট কেক তৈরি হয়েছে। দেখুন এত সুন্দর তৈরি হয়েছে যে বাটি থেকে একদম সরে গেছে, মানে কোনো লেগে নেই। খুব ভালো কুক হয়েছে। দেখুন চাকু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর বেক হয়েছে কেকটা। এবার আমি কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটি প্লেট নিয়ে কেকটাকে প্লেটিং করে নিলাম। দেখুন এত সুন্দরভাবে কেকটা
উঠে গেল যে মানে কেকটা একটু বাটির সঙ্গে লেগে পর্যন্ত নেই। মানে অনেকে ভাববেন যে কেক তৈরি করতে বাটার পেপার লাগে, আমার এখানে বাটার পেপার কিচ্ছু লাগেনি, খুবই নরম সফট কেক তৈরি হয়েছে।